অনেক আলেম বলেছেন সূরা ইউসুফের 71-72 আয়াতে নাকি নারীদের ইসলামী আন্দোলন করতে কথা বলা হয়েছে। কোথায় এটা? নারীদের আয়াতটা কি? নারীদের ইসলামী আন্দোলনের কথা বলা হয়েছে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, এটা দিয়ে? এটা কিরকম জানেন? খারেজিরা বলছিল যে একমাত্র আল্লাহর বিধান দেওয়ার ক্ষমতা আল্লাহরই আছে, মানে কথা তো সত্য, বাস্তবায়ন করবে কে? মানুষ। এরা এটাও মানতে রাজি হচ্ছিল যে আল্লাহর বিধান তো আল্লাহ দিবে। এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, আমর আস এবং মুগীরা ইবনে শুবা এবং এরা কাফের হয়ে গেছে, নাউযুবিল্লাহ। কইতো কেন? এরা আল্লাহর বিধান নিজেরা নিয়ে নিছে। আর এটা বাস্তবায়ন তো মানুষে করবে, বাস্তবায়ন তো মানুষের হাতে। আল্লাহ তো এদের দায়িত্ব দিয়েছে এই কাজটা করার জন্য। এরা যারা মনে করতেছে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে, হুকুম ইল্লা লিল্লাহ আমরা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তাদেরকে জিজ্ঞাসা করেন যে নারীদের পরিধি ইসলাম দিছে কিনা? নারীদেরকে ঘরের মধ্যে থেকে ইসলাম বাস্তবায়ন করতে বলেছে। ইসলামী আন্দোলন শব্দটাই বেদাত। ইসলামী আন্দোলন শব্দটা কোরআন হাদিসে কোথাও নাই। বলতে হবে ইসলামকে বাস্তবায়নের কথা। একামতে দ্বীনের দায়িত্ব আল্লাহ পুরুষদের উপর দিয়েছেন, নারীদের উপর ঘরেরটা দিয়েছেন। এই জন্য কোন নবীকে রাসূলকে আল্লাহ নারী হিসেবে নারী বানান নাই। কোন নারী কি রাসূল বানাইছে? কারণ এই দায়িত্ব তারা পালন করতে, বিশাল দায়িত্ব পালন করতে তারা পারবে না। ঘরের মধ্যে রাসূল বলে দিয়েছেন একজন নারীর জন্য ঘরে ইসলামকে প্রতিষ্ঠা করা তার কর্তব্য। রাসূল এই জন্য বলেছেন, কি বলেছেন? যে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতিহা। একজন নারী তার ঘরের রাখালিনী, তাকে এই ঘরের রাখালিপনা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এর অর্থ হচ্ছে সে ঘরের মধ্যে যেটা করবে এটা তার দায়িত্ব। তার সন্তানদের ব্যাপারে, তার যেখানে পর্দার ভিতরে থেকে ঘরের ভিতরে সে বাইর হওয়া মানে হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা খারাজাতিল মারআতু ইস্তাশরাফা শায়তান। মা নারী যখন বের হয় শয়তান তার দিকে উকি মারে। সুতরাং এটা ভালো লাগে বসে বসে অমুকখানে কর্মী, আপু, অমুকখানে বাপু বলতে ডাকতে থাকে একে অপরকে ভাই ভাই। এগুলি সব হচ্ছে শয়তানের দোষ আর কিছুই নয়। জিনা ব্যভিচারে ভরিয়ে দিচ্ছে এরা ইসলামের নাম করে। এদের থেকে সাবধান থাকতে হবে।